রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে, ভগবানের কৃপায় পুষ্ট হয়ে আছো। জয় রাধে, জয় শ্যাম। আমি আজকে তোমাদের জন্য একটি অতি উন্নত মানের বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভগবানের ভক্তদের বিভিন্ন রকমের লক্ষণ থাকে, ফুটে ওঠে। যখন ভগবান আর ভক্তের মধ্যে কোনো পার্থক্য থাকে না, তখন ভগবানের লক্ষণের কিছু লক্ষণ ভক্তের মধ্যে প্রকাশ পায়। বিভিন্ন লক্ষণের ভেতরে আজকে আমি একটি বিশিষ্ট লক্ষণ, আশাবন্ধ, এই লক্ষণটি নিয়ে কথা বলবো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে অবশ্যই কৃপা করবেন, এই দৃঢ় বিশ্বাসকে সংস্কৃত ভাষায় বলা হয় আশাবন্ধ। যেহেতু আমি ভগবত ভক্তির নির্দিষ্ট বিধিনিষেধগুলো মেনে চলবার যথাসাধ্য চেষ্টা করছি, তাই আমি অবশ্যই ভগবানের কাছে ফিরে যাব। এইভাবে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবানের করুণা প্রত্যাশী হওয়াকে বলা হয় আশাবন্ধ। এই আশার বর্ণনা শ্রীল রূপ গোস্বামীর একটি প্রার্থনায় অপূর্ব সুন্দরভাবে মূর্ত হয়ে উঠেছে। তিনি বলেছেন, কৃষ্ণ প্রেমে আমি মগ্ন হতে পারলাম না, এমনকি শ্রবণ, কীর্তন আদি যে সমস্ত পন্থার মাধ্যমে কৃষ্ণপ্রেমের বিকাশ হয়, তার প্রতি আমি আসক্ত হতে পারলাম না। তার অভিযোগ, যার প্রভাবে মানুষ নিরন্তর শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারেন এবং তার হৃদয়ে শ্রীকৃষ্ণের চরণাবিন্দকে প্রতিষ্ঠিত করতে পারেন, তা সাধন করতেও আমি অক্ষম। দার্শনিক জ্ঞান অথবা পূর্ণ কর্ম অনুষ্ঠান করার সুযোগ আমার নেই। আমি উচ্চকুলেও জন্মগ্রহণ করিনি। তাই হে গোপীজন বল্লভ, আমি কেবল তোমার কাছে প্রার্থনা করি। আমি কেবল বাসনা করি এবং আশা করি যে কোনো না কোনোভাবে আমি যেন তোমার শ্রীপাদ পদ্মের প্রতি আসক্ত হতে পারি। এই আশা আমার হৃদয়কে ব্যথাতুর করে তোলে, কেননা আমি মনে মনে বুঝতে পারি যে জীবনের পরম লক্ষ্যের দিকে অগ্রসর হতে আমি কত অক্ষম। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে, গভীর নিরাশার মধ্যেও আমাদের আশা রাখতে হবে যে কোনো না কোনোভাবে আমরা ভগবানের চরণাবিন্দের দিকে অগ্রসর হতে পারব। এর অর্থ হলো যে তুমি যে অবস্থাতেই থাকো না কেন, মনে মনে ভগবানকে স্মরণ করো এবং ভগবানের শরণাগতি নিয়ে আশা করো যে কোনো না কোনো একদিন হয়তো ভগবান আমাকে কৃপা করবে, আমাকে তার কৃপা থেকে বঞ্চিত করবে না। মনে মনে এই ধরনের আশাকেই আশাবন্ধ হিসেবে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী তিনি আলোচনা করেছেন। এখানে শ্রীল রূপ গোস্বামী ছিলেন কিন্তু সেই সময়কার রাজার মন্ত্রী। তার বেতন ছিল কোটি কোটি টাকা। তারপরেও কিন্তু কতটা নির্মলভাবে বলছেন যে আমি তো উচ্চকুলেও জন্মগ্রহণ করিনি, আমার করার মতো কোনো ক্ষমতাও নেই। তিনি কিন্তু ব্রাহ্মণ কুলের সন্তান ছিলেন এবং ভক্তজন ছিলেন। তারপরেও তার কিন্তু এত দীনহীন মানসিকতা। তার জন্যই ভগবানের চরণে নিজেকে পুরোপুরি শরণাগত করতে পেরেছে। আমরা যদি তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারি, তাহলে আমরা তৃণের মতো ভগবানের চরণের নিত্য সেবাদাসী হতে পারব। তাহলে বন্ধুরা, ভগবানের ভক্তের বিভিন্ন লক্ষণের ভিতরে ভাবাবিষ্ট লক্ষণটি অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা সবাই চেষ্টা করবে, অবশ্যই পারবে, কারণ ভগবান পরিশ্রমী মানুষকে, চেষ্টা করা মানুষকে বারবার সুযোগ দিয়ে থাকেন এবং সেই সুযোগটা অবশ্যই কাজে লাগাতে হবে। তাহলে আজ আর নয়, আজকে আমি ভগবানের ভক্তের লক্ষণের একটি অংশ আলোচনা করলাম। এখানে আমি বিশ্রাম দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সবার নিজের দিকে খেয়াল রেখো। রাধে রাধে, জয় রাধে। আমার এই আলোচনা অনুষ্ঠান যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভালোবাসার সঙ্গে একটি কমেন্ট করো এবং ভালোবাসা দিয়ে লাইক করো এবং ভালোবাসার সঙ্গেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে তোমাদের এই আগ্রহ দেখে আমার ভিডিও তৈরির আগ্রহ আরও দ্বিগুণ হবে।